ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভোরবেলা 5:30টার মধ্যে আমার চান কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা আর গরম লেগে গেছে। আর উঠেছে এখন তোমার মানে স্টু খাবো বলে বসে রয়েছে। মা স্টু বানালো, মানে আমার মাদার ইন ল স্টু বানালো, সেটা খাবো, ওই জন্য বসে রয়েছে। সবজিগুলি আমি ভোরবেলাতেই কেটে রেখেছিলাম, যখন উঠেছিলাম তখনই কেটে রেখে দিয়েছিলাম। চান ধান করে নিয়েছি। আর তো বসে নিচে গিয়েছিলাম, বাটার শেষ হয়ে গেছিলো, বাটার আনতে গেছিলাম। ভালো লাগছে না, তো বলছি যে শরীরটা বেশ কিছুদিন ধরে আনচান করছে। কেন করছে, কিসের জন্য করছে, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তোমরা যদি কিছু বুঝতে পারো বা এটা কেন হচ্ছে, তোমাদের দিকেও সবার হচ্ছে কি না যদি বুঝতে পারো, অবশ্যই একটু সলিউশন দাও। যদি কারোর এরকম ধরনের কোনো সিমটম থাকে বুঝতে পারো। ঠিক আছে, চলো সারাদিন দেখতে থাকো কী করি না করি। এই দেখো, স্যুপ কিন্তু আমাদের রেডি। হ্যাঁ, স্যুপটা কিন্তু এখন খাওয়া হবে আমাদের তিনজন। আজকে আর স্যুপ বোল বের করিনি। আর মাংস দিও না, আর মাংস দিও না, তোমার ঠেং দিয়ে। ঠিক আছে, দাঁড়াও, আমি এই যে ভাত বাটাটা করে তারপরে তোমাদের সামনে আসছে। বন্ধুরা, আমি তো আগেই বলেছিলাম আমার চান হয়ে গেছিলো, স্নান হয়ে গেছে। স্নান হয়ে পুজো টুজো করা কমপ্লিট হয়ে তারপরে আবার রান্নাঘরে হাত দিয়েছি। রান্নাঘরে গিয়ে স্যুপ করেছে, স্যুপ খেয়েছে। স্যুপ টুপ খাওয়ার পরে চিকেন বেশি করে আজকে বেশি রান্না করিনি, যদিও কিছু আবার করি রাতেরবেলা একটু বেগুন ভাজা করে নেব। চিকেনটা আমি সেইভাবেই করেছি যাতে রাত অবধি হয়ে যায়। কেন বলো তো, এখন তো আমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড কেউ নেই, বাট একার উপরে পুরোটা পড়ছে। আর তোমাদের দাদাভাই যেটুকু করছে তারও তো কাজকর্ম থাকে না, সে তো সারাদিন ঘরে বসে থাকে না, সেই জন্য তাকে দিয়ে তো করাতে আমি পারি না। সেই কারণে আমি ওই যে ভাতটা করে, ভাত আর চিকেনটা করেছে বেশি করে। এবার যাই হোক, সব কমপ্লিট হয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পরিষ্কার করে জামা কাপড় যেটুকু কাচা ছিল সেটা সকালেই কেচে নিয়েছে, আর কিছু কাচে নেই। তারপরে ফ্রেশ হলাম। ফ্রেশ এখন আর চুলে হেয়ার স্প্যাটা করব না, ভাবলাম যদি করি বিকেলের দিকে করব, কারণ শ্যাম্পুটা ভালো মতন হয়নি। আগে একবার শ্যাম্পুটা করে নিতে হবে। চুলে অনেকটাই তেল দেওয়া ছিল, দিয়ে যেন হাত মুখ ধুয়ে ঠুয়ে যেন একবার ফ্রেশ হয়ে বসলাম। ও হ্যাঁ, একবারে ফ্রেশ হয়ে বসলাম না, একবারে দুটো খেয়ে নিয়েছি, দুটো ভাত অল্প করে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে না একটু রেস্টে নেই, যে পরে উঠে যদি পরে খিদে পায় তখন হালকা করে ভাত খেলে খাবো, আর না খেলে এমনি তোমার ধরো মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবো। ওই যে ফল আছে, শরবতি লেবু টেবু কিছু একটা খেয়ে নেবো। এই হলো ব্যাপার আজকে। আর শেয়ার করতে পারি না, এক হাতে তোমার কী হয়েছে, সবজি কাটবো না, এক হাতে তোমাদের ভিডিও শেয়ার করবো। মানে এবার যেহেতু তাড়াহুড়োর মধ্যেই স্টার্টই করেছি 11টা না 11:30 সময়, তার মধ্যে আবার 1টার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে। সব কিছু ওই জন্য আর শেয়ার করতে পারিনি। ঠিক আছে বন্ধুরা, চলো আবার পরে আসবো। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব মানে একটা বিন্দাস ঘুম দিচ্ছে। আমি কিন্তু মোটামুটি একটু ঘুমিয়েছি, মুখ চোখ দেখেই বুঝতে পারছো। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুঘর পরিষ্কার করে নিলাম, বিছানাপত্র যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তোমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে বসে আছে। যেহেতু দেখো আমার চা খাওয়ার তো অত নেশা নেই, একটু মনে হচ্ছে কি 1 কাপ চা খাওয়া যেতেই পারে। কেউ নেই ঘরে, নেই বলতে শাশুড়ি মাতাকে নিয়ে তোমাদের দাদাভাই গেছে এই যে চোখের ডাক্তারের কাছে গেছে। তা সেই সুযোগে আমি এখন ফাঁকাই রয়েছি, তাই আমি ভাবছি তাহলে 1 কাপ চা নয় আমি করেই খেতেই পারি। ঠিক আছে, তোমাদের দাদাভাইকে বলি এক, শোনে আর এক, বোঝে আর এক, ও মানে কোনো
মাংসটাকে আমি বলেছি ননস্টিকই রেখে দেবে। বলেছে ননস্টিকই রেখে দেবে। যথারীতি जो हुकुम। করি শাশুড়ি মার জন্য যদি এসে খায়। চিনিটা ঢালা হয়নি, না লাগলে যা হয়। চিকেনটা নাকি খেতে খুব সুন্দর হয়েছে, তোমাদের দাদাভাই বললো। খারাপ লাগেনি, আমারও ভালোই লেগেছে। এক একদিন না মন চায় যে একটু চা খাই, এক একদিন মন চায়, রেগুলার না। এই একটা বাসন ছিল, এটাকে একটু ধুয়ে রাখি। মনে পাম্প ছেড়েছে। আমি এটা ছাড়া না রাখতে পারি না। ফোনে আমার চার্জ নেই, চার্জে বসিয়ে তোমাদের সাথে আবার কথা বলতে। তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট কিন্তু আমার চা করাটা হয়ে গেল। পরে দেবো। পরে ধুয়ে নেব। চলো নিয়ে যাচ্ছি।
চাটা দেখি কেমন খেতে হয়েছে। মাংস করবো বলে মাংস তো করেছি, রাতে রয়েছে বেগুন ভাজবো। আমার দাদাভাই বলে প্রয়োজন নেই। জাস্ট ওয়াও। তোমরা ফোন থেকে লোভ দাও, বাট চলে আসো আমাদের বাড়িতে, আমার বাড়িতে চলে আসো সবাই, অবশ্যই সবাইকে করে খাওয়াবো। দুধ চাতে না গ্যাস অম্বল হয়, লেমন টিতে তো সেসব কিছু হচ্ছে না। চলে আসো। ঠিক আছে বন্ধুরা, চলো, অনেকক্ষণ বকর 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 করলাম তোমাদের সাথে। আর জানো না, এই নাকের এই জায়গাটা দেখ তো বাজে ভাবে এটা গোটা উঠেছে, এই কি ব্যথা ভাবার বাইরে। চলো পরে আসবো। দেখো এই পর্দাটা, মানে পর্দা 2 সেট করে অর্ডার করা হয়েছে। এদিকে যেহেতু জানলার কাজটা ভাঙা রয়েছে বলে এদিকে আমি লাগাতে পারিনি। এটা আমি এই জন্য এইদিকে এই ঘরে মেন কথা 3টে পর্দা লাগে, এটা সিঙ্গেল আর এদিকে ডবল পর্দা লাগে। কেমন লাগছে কালার কম্বিনেশনটা দেখো, যদি ভালো লাগে তো অবশ্যই জানিও, ফ্লিপকার্ট থেকে জানিয়েছি। আর ওই ঘরের জন্য দেখাচ্ছি, দাঁড়াও, ওই ঘরের জন্য কিন্তু আমি এই কালারটা নিয়েছি, দেখো কেমন হয়েছে। এবার ডোরের জন্য অবশ্যই আমি এখন চুজ করে নেব, এই কালারের ডোরগুলি নেব। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা জানিও। এই যে দেখো বন্ধুরা, গেছিলাম তো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, তোমাদের তো দেখালামই। দেখে আসার পরে খুব ডালের বড়ার পকোড়া খেতে ইচ্ছা করছে। তার বরমশাই, আমি যেহেতু মিক্সারে পেস্টটা ভালোভাবে করতে পারি না, তা ও করে দিল। আমি ওই যে সব কিছু পেস্ট করে এই যে রেখেছি, আর দিয়ে কিছুটা ভাজতেও দিয়েছি, দেখি বেজেছে কি না। উল্টাবো এখনই না, এখনো হচ্ছে, হবে 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 করছে, এখনো উল্টানো যাবে না। ঠিক আছে চলো পরে আসছি। ব্লগের অন্তিম পর্বে চলে এলাম। নাক চাবিটা মানে খুলে রাখতে হলো। তোমরা দেখতেই পাচ্ছ নাকের এই সাইডটা দেখে এত বড়, মানে গোটা টাইপের উঠেছে, তো ব্যথা করছে। এই সাইডেও একটা সেম উঠেছে, এটা ছোট, এটা এত ব্যথা, মানে আমি পড়ে থাকতে পারছিলাম না। যাই হোক, ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের, ডিনার কমপ্লিট। এখন এবার রেস্টিং মোডে যাবো, একটু ফোনটা ঘাটবো, ফোনটা ঘেটে ঘেটে রেস্টিংয়ে যাব। চলো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।